بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 22তম আসর। বিষয় রমাদানের শেষ 10 দিনে প্রচেষ্টা ও লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ের সর্বজ্ঞাতা, যিনি দাম্ভিকদেরকে পরাক্রম ও শক্তির মাধ্যমে চূর্ণ করেন, যিনি নদীতে প্রবাহিত পানির ফোঁটাগুলো গণনা করেন, যিনি রাত্রির অন্ধকার প্রেরণ করেন অতঃপর তা ফজরের আলো দ্বারা অপসারিত করেন, যিনি ইবাদতকারীদের জন্য পুরস্কার বৃদ্ধি করেন ও প্রতিদান পূর্ণ করেন, যিনি চোখের বিশ্বাসঘাতকতা ও অন্তরের গোপন বিষয় সম্পর্কে সম্যক জ্ঞাত, যিনি তার সকল সৃষ্টিকে জীবিকা দ্বারা পরিবেষ্টিত করেছেন, ফলে তিনি পিঁপড়াকে বালুকা বেলায় ও বাচ্চাকে বাসার আহারে রাখেননি, যিনি ধনী করেন ও দরিদ্র করেন, তার হিকমত ধন দারিদ্র্যের আগমন ঘটে, তার হিকমতেই ধন ও দারিদ্র্যের আগমন ঘটে, যিনি কিছু সৃষ্টিকে অন্য সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমনকি সময়ের ব্যাপারেও লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। আমি তার প্রশংসা করি এমন প্রশংসা দ্বারা যা তার সংখ্যার মতো অসীম। আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করি এমন শুকরিয়া দ্বারা যা সাহায্যের বাড়তি লাভ করে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এমন সাক্ষ্য দিচ্ছি যে ব্যক্তি তার বিশ্বাসে একনিষ্ঠ। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যার হাতের আঙ্গুলের ফাঁক থেকে পানি প্রবাহিত হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তার উপর, তার সাহাবাই কেরাম এবং এ পথের প্রতীক কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের উপর রহম করুন। প্রিয় ভাইয়েরা আমার, এই বরকতময় দশকে এমন একটি মর্যাদাপূর্ণ রাত রয়েছে যাকে আল্লাহ রব্বুল আলামিন অন্য রাতের উপর মর্যাদা দান করেছেন। তিনি উম্মতের উপর এর ব্যাপক ফজিলত ও কল্যাণ দান করেছেন। স্পষ্ট কিতাবে আল্লাহ তার ফজিলত বর্ণনা করে বলেন, নিশ্চয় আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়, এটা আমার পক্ষ থেকে নির্দেশ। নিশ্চয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণকারী, এটা আমার রবের পক্ষ থেকে রহমত। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, যিনি আসমান ও জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব। আমি যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। তিনি তোমাদের রব, তোমাদের পূর্ববর্তীদেরও রব। আল্লাহ তাআলা এতে বরকতময় হিসেবে বর্ণনা করে বলেন, এর অফুরন্ত কল্যাণ, বরকত ও ফজিলতের কারণে। এর বরকতের মধ্যে এটি হলো এই বরকতময় কোরআন এ রাতে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বর্ণনা করেন যে এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে লেখক ফেরেশতাদের কাছে ওই বছরের যাবতীয় ঘটনা, রিজক, আয়ু, ভালো মন্দ ইত্যাদি আল্লাহ তাআলা সকল সুনির্দিষ্ট, নির্ভুল, ত্রুটিহীন, নির্বুদ্ধিতাপূর্ণ ও মিথ্যা মুক্ত প্রজ্ঞাপূর্ণ নির্দেশনায় স্থানান্তরিত হয়। এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ নির্ধারণ করেন। আর তিনি বলেন, নিশ্চয়ই আমি এ কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রূহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রবের নির্দেশে সকল সিদ্ধান্ত নিয়ে অবতীর্ণ হন। এটি শান্তি ফজরের উদয় পর্যন্ত। আল কদর শব্দের অর্থ মর্যাদা ও সম্মান, অথবা তাকদির ও ফয়সালার অর্থও হতে পারে। কারণ কদরের রাত একটি মহিমান্বিত রাত, একটি মর্যাদাপূর্ণ রাত, যাতে আল্লাহ তাআলা সেই বছরের সকল প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ ও ফয়সালা করেন। কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ ফজিলত, মর্যাদা, সওয়াব প্রতিদানের প্রাচুর্যের দিক থেকে। এ কারণেই যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় এ রাতের ইবাদত করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সে রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হন। ফেরেশতাগণ আল্লাহর এমন বান্দা যারা দিন রাত তার ইবাদতে মশগুল থাকে। তারা তার ইবাদতে অহংকার করে না এবং ক্লান্তও হয় না। তারা রাত দিন তার তাসবিহ পাঠ করতে থাকে, তারা ক্লান্ত হয় না। তারা কদরের রাতে কল্যাণ
বরকত ও রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করে। আর রূহ হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মর্যাদা ও ফজিলতের কারণে তাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এটি শান্তি অর্থাৎ কদরের রাত মুমিনের জন্য প্রতিটি ভয় থেকে শান্তির রাত, কারণ এ রাতে বহু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় এবং তার শাস্তি থেকে রক্ষা পায় ফজরের উদয় পর্যন্ত। অর্থাৎ কদরের রাত ফজরের উদয়ের সাথে শেষ হয়, কেননা রাতের আমল এ সময়ই শেষ হয়। আর এই মহান সূরা কদরের রাতের একাধিক ফজিলত বর্ণনা করা হয়েছে। প্রথম ফজিলত, আল্লাহ তাআলা এই রাতে ওই কোরআন নাজিল করেছেন যাতে রয়েছে মানুষের জন্য হেদায়েত এবং দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য। দ্বিতীয় ফজিলত, আপনি কি জানেন কদরের রাত কি? এই প্রশ্নাবলী দ্বারা যে মাহাত্ম্য ও সম্মান প্রদর্শন করা হয়েছে তা এর ফজিলতের দিক থেকে এটা যে মহিমান্বিত রাত এই দিকে নির্দেশ করা হয়েছে। তৃতীয় ফজিলত, এটি 1000 মাস অপেক্ষা উত্তম। চতুর্থ ফজিলত, এ রাতে ফেরেশতাগণ অবতরণ করেন এবং তারা শুধুমাত্র কল্যাণ, বরকত, রহমত নিয়ে অবতরণ করেন। পঞ্চম ফজিলত, এটি পরম শান্তির রাত। বান্দা আল্লাহ তাআলার সেসব ইবাদত আনুগত্য করে, তার ফলে এ রাতে শাস্তি ও আযাব থেকে বহুল পরিমাণে নিরাপত্তা লাভ হয়। ষষ্ঠতম ফজিলত, এর ফজিলত বর্ণনায় আল্লাহ পূর্ণ একটি সূরা নাজিল করেছেন যা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে। আর কদরের রাতের ফজিলত সমূহের মধ্যে রয়েছে বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এখানে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় বলতে বোঝায় আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা এবং রাতের ইবাদতকারীদের জন্য আল্লাহ যে প্রতিদান প্রস্তুত রেখেছেন তার প্রতি বিশ্বাস রাখা, আর একমাত্র তার সন্তুষ্টি ও প্রতিদান লাভের আশায় আমল করা। এ প্রতিদান লাভ হবে চাই সে কদরের রাত সম্পর্কে জেনে থাকুক বা না জেনে থাকুক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়াব লাভের জন্য রাত সম্পর্কে জ্ঞান অর্জনকে শর্তারোপ করেননি। আর কদরের রাত রমজান মাসেই, কারণ আল্লাহ রব্বুল আলামিন এ রাতেই কোরআন নাজিল করেছেন এবং তিনি জানিয়েছেন যে এটি রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কোরআন কারীমকে নাজিল করেছি কদরের রাতে। এবং তিনি বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, এ দুটি আয়াত দ্বারা সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে কদরের রাত রমজান মাসেই। এটি পূর্ববর্তী উম্মতের মধ্যেও ছিল, কিয়ামত পর্যন্ত আমাদের এই উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে। ইমাম আহমদ নাসাই রাহিমাহুল্লাহ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে কদরের রাত সম্পর্কে জানান, তা কি রমজান মাসে না অন্য মাসে? তিনি বললেন, বরং তা রমজান মাসেই। তিনি আবু যর বললেন, সেটি কি নবীগণের সাথে সাথে থাকতো, অতঃপর যখন তাদের ওফাত হয় তখন তা উঠিয়ে নেওয়া হতো, নাকি তা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে? তিনি বললেন, বরং তা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। তবে ফজিলত সওয়াব অর্থাৎ সর্বজ্ঞানী আল্লাহই ভালো জানেন, বিশেষভাবে আমাদের এই উম্মতের জন্য নির্ধারিত। যেমন এই উম্মতকে বিশেষভাবে জুমার দিন অন্যান্য ফজিলত দান করা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর কদরের রাত রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কদরের রাত অনুসন্ধান করো রমজানের শেষ দশকে। বেজুট রাত্রিগুলোতে 21, 23, 25, 27, 29 হওয়ার সম্ভাবনা বেশি। জোড় রাত্রিগুলো 22, 24, 26, 28, 30 এর চেয়ে ওই বেজুর রাত্রগুলোতেই বেশি সম্ভাবনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। এবং হাদিস শরীফে এসেছে, তোমরা কদরের রাত অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে, এবং তার শেষ 7 রাতে হওয়ার সম্ভাবনা আরও বেশি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী স্বপ্নে দেখেছিলেন যে কদরের রাত শেষ 7 রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখছি তোমাদের স্বপ্নগুলো শেষ 7 রাতের ব্যাপারে একমত হয়েছে। সুতরাং যে এ রাতের অনুসন্ধান করবে সে যেন শেষ 7 রাতেই তা তালাশ করে। মুসলিমের জন্য বর্ণনায়, মুসলিমের অন্য বর্ণনায় তিনি বলেন, তোমরা তা কদরের রাত তথা শেষ দশকে তালাশ করো। যদি কেউ দুর্বল বা অক্ষম হয় তাহলে সে যেন অবশিষ্ট 7 রাত থেকে বঞ্চিত না হয়। আর
শেষ 7 রাতের বিজোড় রাত্রিগুলোর মধ্যে 27তম রাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, আমি জানি কোন রাত্রি, যে রাত্রি জাগরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছিলেন, তা হলো 27 রাত। মুসলিম শরীফে বর্ণিত হাদিস। তবে কদরের রাত প্রতি বছর একটি নির্দিষ্ট রাতেই হয় না, বরং তা পরিবর্তনশীল হতে পারে। এক বছর তা 27 রাতে, আবার অন্য বছর 25 রাতে। এটি আল্লাহর ইচ্ছা ও হেকমতের অধীন। এর প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা তা তালাশ করো নবম, সপ্তম, পঞ্চম রাত্রিগুলোতে। আল্লাহ তাআলা দয়া করে বান্দাদের কাছে রাতের জ্ঞান গোপন রেখেছেন, যাতে করে তারা এই ফজিলতপূর্ণ রাতগুলোতে বা বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে এই রাতটিকে অনুসন্ধান করে। উৎসুক ব্যক্তিরা আর কে অলস ও উদাসীন এ বিষয় দেখার এখানে একটি বিরাট সুযোগ রয়েছে। যে ব্যক্তি কোনো বিষয়ে আগ্রহী হয়, সে তা পেতে চেষ্টা করে, তা পাওয়ার পথে ক্লান্তি তার কাজে সহজ হয়ে যায়। আর আল্লাহ তাআলা হয়তো কোনো বান্দাকে কিছু আলামত ও নিদর্শনের মাধ্যমে এই রাতের জ্ঞান প্রকাশ করে দেন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছিলেন যে এ রাতের আলামত, এর ভোরের ফজরের সালাতে সিজদা করলে মাটি ও পানিতে সিজদা দিতে হয়। ফলে সে রাতে বৃষ্টি হলে তিনি ফজরের সালাতে মাটি ও পানিতে সিজদা দিয়েছিলেন। হে আমার ভাইয়েরা, কদরের রাত সে রাত যাতে দরজা খুলে দেওয়া হয়, প্রিয়জনদের নিকটবর্তী করা হয়, আহ্বান শোনা যায়, উত্তর দেওয়া হয় এবং রাতে আমলকারীদের জন্য অতি মহান সওয়াব লেখা হয়। কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। অতএব আল্লাহর রহমত নাজিল হোক আপনাদের উপর। আপনাদের অনুসন্ধানে সচেষ্ট হওয়া উচিত। এখনই তালাশের সময়। আর সতর্কতা থেকে সতর্কতার মধ্যে এই সময়টাকে কাটান, কারণ অসতর্কতাই ধ্বংসের কারণ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুন বাক্যে দোয়া করব, আল্লাহুম্মা জাআলনা মিম্মান সামা আশ-শাহর ওয়া আদরাকা লাইলাতুল কদর ওয়া ফাযা বিস-সাওয়াবিল জাযীলিল আজর। হে আমাদের রব, হে আল্লাহ, আমাদেরকে এমন লোকদের অন্তর্ভুক্ত করুন যারা মাসব্যাপী সওম পালন করেছে, কদরের রাত লাভ করেছে এবং মহান প্রতিদান ও সওয়াব প্রাপ্ত হয়েছে। হে আল্লাহ, আমাদেরকে এমন লোকদের অন্তর্ভুক্ত করুন যারা মাসব্যাপী সওম পালন করেছে, কদরের রাত লাভ করেছে এবং মহান প্রতিদান ও সওয়াব প্রাপ্ত হয়েছে। হে আল্লাহ, আমাদের উত্তম কাজে অগ্রগামী করুন। অশ্লীলতা থেকে পলায়নকারী, অর্থাৎ এই অশ্লীল কার্যক্রম থেকে নিজেকে রক্ষা করার মতো সমস্ত সুযোগটুকু, তৌফিকটুকু আমাদেরকে দান করুন এবং জান্নাতের উঁচু কক্ষে নিরাপদে অবস্থানকারী ব্যক্তিদের দলভুক্ত করুন, সেই সব লোকদের সাথে যাদের প্রতি আপনি রহম করেছেন, অনুগ্রহ করেছেন এবং যাদেরকে মন্দ কাজ থেকে রক্ষা করেছেন আপনার রহমতের মধ্য দিয়ে। হে আল্লাহ, আমাদেরকে বিভ্রান্তিকর ফিতনা থেকে পানাহ দিন, আশ্রয় দিন, বাঁচার তৌফিক দান করুন এবং প্রকাশ্য গোপন সকল অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে রাখুন। হে আল্লাহ, আমাদের পরিবার, আমাদেরকে আপনার নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করুন, আপনার উত্তম ইবাদতের সৌভাগ্য দান করুন এবং আমাদেরকে আপনার আনুগত্য বন্ধুত্বের অধিকারী করুন। আমাদেরকে দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করুন, আখিরাতেও সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুন আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন আপনার রহমতের মধ্য দিয়ে। হে আল্লাহ, আমাদেরকে রহম করুন। হে আল্লাহ, আমাদেরকে আপনার রহমত দ্বারা ধন্য করুন। আমাদের পিতামাতা সহ গোটা বিশ্বময় সমস্ত মুসলিম নরনারী সকলকে ক্ষমা করুন। হে আরহামার রাহিমিন, হে আল্লাহ, আপনি সালাত সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত এ পথের প্রতীক ঈমানের উপর, ইসলামের উপর যারা চলে সকলকে আপনি রহম করুন ইয়া রাব্বাল আলামিন। পরিশেষে আজকে এ পর্যন্ত রেখে আগামী পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
هذا ما عندي وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.